নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো এই বিজ্ঞপ্তিটি হলো একটি স্কুলের থেকে, মানে টিচিং নন টিচিং স্টাফ রয়েছে। আপনি যদি টিচিং স্টাফের জন্য আবেদন করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল করতে হবে। আর আপনি যদি নন টিচিং স্টাফের জন্য আবেদন করতে চান সেম অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে আগে জেনে নিন। এটা স্যাম্পল কপি কিভাবে ফিল আপ করবে, প্রথমত নোটিশটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাইরেক্টলি গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রামের চ্যানেলে জয়েন হওয়ার পরে আমি নোটিশটা দিয়ে দেবো, সবার শেষে নোটিশটা আপনি দেখে ডাউনলোড করে নেবেন। এবার আলোচনা করব যে কিভাবে ফিল করতে হয়। এখানে সিগনেচার করে একটি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট এখানে লিখতে হবে, যেই পোস্টের জন্য আবেদন করবেন এখানে লিখবেন। এবার আপনি যদি অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনি এখানে আপনার নাম লিখবেন। তারপর আপনার লিঙ্গ এখানে লিখবেন, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল লিখবেন। বাবার নাম লিখবেন। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে হাজবেন্ডের নাম লিখবেন। এটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনাকে লিখতে হবে অ্যাড্রেসটা। পোস্ট অফিস, আপনার এলাকায় পোস্ট অফিসটা কি রয়েছে আপনি এখানে লিখে দেবেন। পুলিশ স্টেশন লিখবেন, পিন নম্বর লিখবেন। ডেট অফ বার্থ যেই প্যাটার্নে লেখা আছে সেই প্যাটার্নই লিখবেন। বয়স 1 জানুয়ারি 2025-এর মধ্যে ক্যালকুলেশন করবেন, মানে এখানে যে বয়সে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই বয়সটা ক্যালকুলেশন করে এখানে বছর বসাবেন, মাস বসাবেন এবং দিন বসাবেন। এবার এই ঘরটা ফিল করে দেবেন। এই ঘরটা কি জানেনই, এডুকেশন কোয়ালিফিকেশন, ট্রেনিং, ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েশন, ডিপ্লোমা সমস্ত কিছু এখানে লিখতে হবে। পাসের মানে এক্সামিনেশন পাস, কোন পাস করেছেন এখানে লিখবেন। নেম অফ দ্য ইউনিভার্সিটি বা বোর্ড লিখে দেবেন। বছরটা লিখবেন, সালটা, টোটাল নাম্বার কত পেয়েছেন এবং পার্সেন্টেজ কত ছিল এবং কত নম্বরে পরীক্ষা হয়েছে। এক্সট্রা যদি কোনো কারিকুলাম থাকে, অ্যাক্টিভিটি এখানে দিতে বলা হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে এবং সেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার হতে হবে, কারণ এরা আপনাদের সাথে যোগাযোগ করবে মোবাইল ফোনের মাধ্যমেই করবে। ইমেল অ্যাড্রেস দেবেন, কারণ এক্সামিনেশনের রিলেটেড আপনার সাথে কমিউনিকেশন করবে ইমেলের মাধ্যমে। আর এখানে গ্রাম সংসদ অ্যাপ্লিকেন্ট রিসাইডেস এখানে লিখে দেবেন। প্লেস, আপনি যে এলাকা থেকে আবেদন করছেন সেই এলাকা, ডেট এবং আপনার এখানে ফুল সিগনেচার করে জমা দিয়ে দেবেন। এখানে যারা আবেদন করে চাকরিটি পেয়ে যাবেন তাদেরকে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবার 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে। যদি আপনাদের কাজ ভালো লাগে তাহলে আরও 3 বছর বাড়িয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেটদের ইন্টারভিউর মাধ্যমে এবং শর্ট লিস্টের মাধ্যমে সিলেক্টেড করা হবে। যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে রয়েছে তাদেরকে ক্যালকুলেশন করবে 1 জানুয়ারি 2025-এর মধ্যে। যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। কি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা আমরা আগে দেখে নিই। আবেদনকারীদের অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে 50% নাম্বার থাকতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের 45% নাম্বার পেলেই হবে। যারা SC ST বাদে আছে তাদের 50% পেতে হবে। এখানে বলা হচ্ছে আপনাকে যে বিষয়টা সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস করলে আপনাদের ক্যাপেবল, মানে পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে কামটাপুরি ল্যাঙ্গুয়েজ। তো এটা ভেবে নিও কামটাপুরি ল্যাঙ্গুয়েজটা কি, এই বিষয়টা তোমাদের জানতে হবে। এবার এখানে যাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কামতাপুরি মিডিয়াম স্কুল, ঠিক আছে, প্রাইমারি লেভেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তার 4টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 2টো ভ্যাকেন্সি স্কুলের জন্য এবং 1টি ভ্যাকেন্সি রিজার্ভ পোস্টের জন্য। এখানে সমস্ত স্কুলগুলোর নাম দেওয়া আছে,
কামতাপুরি যে সমস্ত সাবজেক্টে রয়েছে, মানে দুটো স্কুল রয়েছে, এই দুটো স্কুলেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশটাও দেওয়া হয়েছে আপনাদেরকে। লাস্ট সাবমিশন করার ডেট 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 4:30 মধ্যে বিকেলে। ওই সময়ের মধ্যে আপনাদেরকে সমস্ত কিছু ডেটা দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।